আজকের এই সুন্দর দিনে আমরা চলেছি আমার দাদির বাপের বাড়ির রিলেটিভদের বাড়িতে। আর এই দেখো আয়মান এখন টোটোয় উঠে বসছে। এইভাবেই আমাদের আজকের এই যাত্রাটা শুরু হচ্ছে। রাস্তা দেখতে দেখতে আমরা চলতে লাগলাম দাদির বাপের বাড়ির উদ্দেশ্যে। চারপাশটা বেশ শান্ত, কিন্তু গরমটা ছিল মারাত্মক। বৃষ্টি আসার আগে যেমন একটা গুমোট গরম হয়, ঠিক সেই অনুভূতিটাই হচ্ছিল। তবে টোটোয় ঝাঁকুনি আর এই গুমোট গরম মিলেমিশে একটা অন্যরকম অ্যাডভেঞ্চারের আমেজ তৈরি করেছে। রাইকাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, ও কি মিষ্টি করে ঘুমিয়ে গেছে। অন্যদিকে আয়মান কিন্তু পুরো রাস্তাটা বেশ মজা করে উপভোগ করছিল। চারপাশের দৃশ্য আর বাতাসের আমেজটা যেন ওর বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল হালকা বৃষ্টি, আর তার ফলে চারপাশটা হয়ে উঠলো কাদা কাদা। আমি বৃষ্টি ভালোবাসি ঠিকই, কিন্তু কাদা জিনিসটা একদমই পছন্দ করি না। কাদা হলেও বৃষ্টি পরবর্তী এই স্নিগ্ধ পরিবেশটা একটা আলাদা সৌন্দর্য ছিল। বৃষ্টির পরে এখানকার আবহাওয়াটা যেন আরো বেশি সুন্দর আর প্রাণবন্ত লাগছিল। বাড়ি ফেরার পথে মা আর ভাই স্মার্ট পয়েন্টে নেমেছিল কিছু কেনাকাটার জন্য। আমরা কিন্তু টোটোতেই বসেছিলাম, সেখানে থেকে প্রয়োজনীয় কিছু বাজার করে নিল। এই দেখুন রাইকা বুড়ি কি সুন্দর ফ্যাল করে তাকাচ্ছিল আর চারপাশের দৃশ্যটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর ওর এই নিষ্পাপ দৃষ্টি আর কৌতূহল দেখে বেশ সবাই খুব মজা পাচ্ছিল। অন্যদিকে আয়মান কিন্তু বেশ শান্তই ছিল। ও হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছিল টোটোটা কখন চলবে, তাই ও চুপচাপ করে এক মনে বাইরের দিকে তাকিয়েছিল। এর মধ্যে আমরা বাড়িও পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছানোর পরে সেই সময়ে আমি ঘুগনি খাচ্ছিলাম, আর ঘুগনিটা খেতে সত্যিই খুব সুস্বাদু ছিল। বৃষ্টি থামার পর হঠাৎ যখন একটা দারুণ ঝড় উঠলো, আমরা লোভ সামলাতে পারলাম না। সবাই মিলে দৌড়ে ছাদে চলে গেলাম। চারিদিকের ওই মেঘের গর্জন আর বৃষ্টির গন্ধের সাথে সেই দমকা হাওয়া উপভোগ করার মজাই আলাদা। এই তীব্র গরমের মধ্যেও একটা অন্যরকম আনন্দ আছে, আর তা হলো আম খাওয়ার আমেজ। মা যখন ছাদের উপরে নিজে হাতে আম কেটে আমাদের খাইয়ে দিচ্ছিল, সাথে আয়মানকেও খাইয়ে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল প্রকৃতির এই রুদ্ররূপের মাঝেও ভালোবাসার এই স্নেহটা যেন একটা মরুদ্যান। দেখুন ওই দিকে তাকালে চোখে পড়ছে কত সুন্দর হলুদ রঙের সূর্য, আর তার সাথে মেঘের আনাগোনা। সব মিলে আকাশটা যেন একটা অপরূপ রূপ ধারণ করেছে। এই অদ্ভুত রঙের খেলা আর প্রকৃতির এই শান্ত রূপের মাঝে মনে হচ্ছে সময়টা যেন থমকে গেছে। আয়মান আর রাইসাকে সেই হাওয়ার মধ্যে খেলা করতে দেখে মনে হচ্ছিল, আহা যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম।